ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো আবহাওয়ার দিকে। শীতের বিদায় ঘন্টা এক প্রকার বেজে গেছে এবং গরম অনুভূত, তবে সকালে এবং রাতে যথেষ্ট পারদ নামছে, অর্থাৎ এখনো অবধি ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সেই অনুযায়ী সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ঘন্টার 25.8 এবং 11.1 ডিগ্রি পরিলক্ষিত। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, আবহাওয়ার কি খবর? কি দেখতে পাচ্ছ, যেটা প্রত্যেক দিন আমরা জানতে চাই, যে 24 ঘন্টা এবং 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস কি দিচ্ছে হাওয়া অফিস? দেখো, আজকে সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলেছে, একই সাথে বলা যায় মাঠে কিন্তু এখনো বাকি রয়েছে। আর এর মধ্যে বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস, যেখানে কিনা একটা প্রশ্ন জাগেছে, তাহলে কি এবার সরস্বতী পুজো মাঠে হতে চলেছে? এমনই কিন্তু বলা যায় যে অবাক করা একটা আপডেট দিয়েছে আইএমডি সূত্রে। এবং এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে খেয়াল খুশিতে এবার পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। কখনো দেখা যাচ্ছে রোদ, কখনো আবার বৃষ্টি। এবার এর সাথেই কিন্তু রয়েছে কখনো বা শীতের দাপট। আবহাওয়ার যে একটা পরিবর্তন তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এর দিনে কিন্তু অকাল বৃষ্টি হচ্ছে কৃষকরা, এবং এই ক্ষেত্রে কৃষকরা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। যেমনটা আমরা গত কয়েকদিন আগেও লক্ষ্য করেছিলাম যে অকাল বৃষ্টিতে কিন্তু অনেক জায়গা কিন্তু ভিজেছিল। এবং সেক্ষেত্রে কিন্তু আবারও লক্ষ্য করা যাচ্ছে এই শীতের বলা যায় যে একটা বৃষ্টির পূর্বাভাস। তবে আপাতত কিন্তু বৃষ্টি এখনই পড়ছে না, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রার কারণ বেশ খানিকটা কমছে, তার কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর রয়েছে। এক্ষেত্রে শেষ বেলায় একটা শীতের কামড় কিন্তু রয়েছে, এবং পাশাপাশি শৈত্য প্রবাহ রয়েছে। শৈত্য প্রবাহের বার্তা দিচ্ছে রাজ্যের 8 জেলায়। আগামী 24 ঘন্টায় থাকবে শৈত্য প্রবাহ, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে। বিশেষ করে কিনা তোমার পার্বত্য এলাকায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী রয়েছে, যার জেরে কিন্তু আবারও যে শীতের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে সেটাই কিন্তু বলছে। তবে তাপমাত্রার পারদও নেমেছে বিগত দিনের তুলনায়, এবং সকাল থেকে হালকা কুয়াশার চাদরে থেকেছে গোটা জেলা। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে রোদের, একই সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বলা যায় যে উত্তরের হাওয়া, অর্থাৎ যার ফলে কিনা তোমার রোদের তেজ গায়ে লাগলেও কিন্তু শীতের যে একটা আমেজ তা কিন্তু উপভোগ করা যাচ্ছে। ফের আবারও কিন্তু আরো একবার যে শীতের ইনিংস চলছে, যেমনটা কিনা জেলায় জেলায় এবার এমনটাই পূর্বাভাস মিলেছে। এক্ষেত্রে শীতের শেষ ব্যাটিং রয়েছে জেলায়, যেখানে ভালোভাবেই মনে করা হচ্ছে যে উত্তর পশ্চিমী বায়ু কিন্তু এবার রাজ্যে প্রবেশ করছে, অনেকটাই যে তাপমাত্রার পারদ কমছে। আপাতত কিন্তু এই তোমার আবহাওয়ায় চলবে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং তাপমাত্রার যে পরিবর্তন তা কিন্তু ওঠানামা করবে। শনিবার পর্যন্ত, অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা আরো একটু কমতে পারে, এবং শহর আগরতলা সহ শহরতলির আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেক্ষেত্রে বিগত দিনের তুলনায় কিন্তু 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমছে তাপমাত্রার পারদ। একই সাথে বলা আছে যে শুষ্ক আবহাওয়ায় থাকবে, তবে কুয়াশার জন্য কিন্তু সতর্ক বার্তা রয়েছে উত্তরের জেলাগুলিতে। এই ক্ষেত্রে বলা যাচ্ছে কুয়াশার জেরে কিন্তু অনেকটাই ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে, পাশাপাশি তোমার সন্ধ্যার দিকেও যে হালকা ঠান্ডার আমেজ কিন্তু লক্ষ্য করা যেতে পারে বলে কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। অর্থাৎ চলতি সপ্তাহে তাপমাত্রার হার কিছুটা কমলেও সেক্ষেত্রে কাঁপানো শীতের কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। কার্যত সকালের দিকে রাজ্যের একাধিক জেলায় লক্ষ্য করা যেতে পারে আংশিক মেঘলা আকাশ, আবার কোথাও বা রোদের ঝলক লক্ষ্য করা যেতে পারে। তবে তাপমাত্রার বিষয়ে যদি বলি, তাপমাত্রা কিন্তু বলছে যে আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন কিন্তু তোমার 9 থেকে 12 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। তবে বৃষ্টির আপাতত কোনো সতর্ক বার্তাই নেই। কার্যত তোমার পশ্চিম জেলাতেও একইভাবে কোনো সতর্ক বার্তা থাকছে না, কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে বলে কিন্তু খবর রয়েছে। সুপ্রীতি, একদমই। সেই জায়গাতে দাঁড়িয়ে শতাব্দী, আগামী দিনে সরস্বতী পুজোর পরই কি তাহলে আমরা ধরতে পারি যে শীত পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে? দেখো, আগে তো বলা ছিল মাঘ মাসের মাঝামাঝিতে আমরা রয়েছি, কার্যত মাঘের সেই বাঘের গায়ে তা কিন্তু কথাই প্রচলিত আছে। তবে সেক্ষেত্রে কিন্তু আপাতত হালকা ঠান্ডার আমেজে থাকবে, এবং সরস্বতী পুজোর পরবর্তীতে যে একটা আবহাওয়া পরিবর্তন হবে বড়সড়, সেই ক্ষেত্রে কিন্তু পূর্বাভাস মিলছে। অর্থাৎ শীত বদলের পালা এসে গেছে, এবং বা শীত বিদায়ের পালা বলা যায়। সরস্বতীর পুজোর পর থেকে কিন্তু শীত কার্যত উঠাও হতে পারে বলে কিন্তু খবর রয়েছে। একদমই। ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আবহাওয়ার যে পূর্বাভাস, আপাতত গরম পরিলক্ষিত, তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ভারী শীতের আর পূর্বাভাস এই বছরের মধ্যে নেই, কিন্তু আগামী দিনে আবারও গরম পরিলক্ষিত হবে। সরস্বতী পুজোর পর পাকাপাকি ভাবে শীত বিদায় নেবে বলে দেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।